আচ্ছা, এরপরে আসি ইত্তেবা বা অনুসরণের আলোচনায়। এই হক সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কালামুল্লাহ শরীফ সূরা আরাফ শরীফের 158 নং আয়াত শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মূলত এই আয়াত শরীফের দুইটা হকের কথা বলা আছে। একটা হচ্ছে নূরুল মুজাসসিম হাবিবুল হজরত পাক ওনাকে পাওয়ার কারণে ঈমান আনতে হবে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, এবং আরেকটা হচ্ছে ওনার ইত্তেবা বা অনুসরণ করতে হবে, যেটা আমি এখন আলোচনা করব। বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য আমি আয়াত শরীফটা আবারও পাঠ করছি। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। আচ্ছা, এখানে প্রথম অংশ তো ঈমানের কথা বলা হয়েছে যে আমিনু বিল্লাহি নবিল উম্মি, পরের অংশ বলা হচ্ছে যে ওয়াত্তাবিউহু, অর্থাৎ তোমরা ওনার ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলেই তোমরা হিদায়াত প্রাপ্ত হবে, অর্থাৎ হকটা তখন আদায় হবে আর কি। আচ্ছা, এই আয়াত শরীফের মাধ্যমে মহান আল্লাহ পাক যিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে নূরুল মুজাসসিম হাবিবুল্লাহ হযরত পাক ওনাকে পাওয়ার কারণে আমাদের আরেকটা হক হলো ইত্তেবা করা। আচ্ছা, এই ইত্তেবাটা কীভাবে করতে হবে এটা আমরা সাহাবায়ে কেরাম ওনাদের জীবনী মুবারকে দেখতে পাই, এবং এক্ষেত্রে ফারুক কাজী ছিলেন ওনার একটা বাণী মুবারক আছে। উনি বলছিলেন যে শাইউন সানাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা নুহিব্বু আন নাতরুকাহু, যে কাজটা নূরুল মুজাসসিম হাবিবুল হযরত পাক করেছেন সেইটাকে তরক করা বা ছেড়ে দেওয়াটা আমরা পছন্দ করি না, অর্থাৎ করাটাই আমরা পছন্দ করি। এক্ষেত্রে উদাহরণ দেওয়া যেতে পারে যে একবার নূরুল মুজাসসিম হাবিবুল্লাহ হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার আংটি মোবারক পরলেন, তখন সব সাহাবায়ে কেরাম ওনার অনুসরণে আংটি মোবারক পরা শুরু করলেন। এরপর আবার উনি আংটি পরা বাদ দিয়ে দিলেন, আবার সবাই বাদ দিয়ে দিলেন। উনি কিন্তু কাউকে আদেশও করেন নাই, নিষেধও করেন নাই, উনি পড়া শুরু করে দিয়েছেন, সবাই পড়া শুরু করে দিয়েছেন, উনি পড়া বাদ দিয়ে দিয়েছেন, সবাই সব পড়া বাদ দিয়ে দিয়েছেন। ওনাটা সবাই এইভাবে অনুসরণ করতেন। আরেকটা ঘটনা বলা যেতে পারে, এটা ওই সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার বিশাল শরীফের ঘটনাটা, এটা আমরা অনেকেই জানি যে ওনার বিশাল শরীফের আগ মুহূর্তে একদম অন্তিমকালে উনি সালিসা সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছিলেন যে নূরুল মুজাসসিম হাবিবুল্লাহ হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে কাফন মোবারক পরানো হয়েছে ওখানে কয় কাপড় ছিল? তো উনি বললেন 3 কাপড়। আচ্ছা, তো পরে জিজ্ঞেস করলেন ওনার মিসাল শান মোবারক প্রকাশ করেন ওই দিন কী বার ছিল? তো উনি বললেন যে ইয়ামুল ইসলাম আজিম। তো জিজ্ঞেস করলেন যে আজকে কী বার? তো বললেন যে ইয়ামুল ইসলাম আজিম। তখন উনি বললেন যে আজকে যদি আমার যদি আজকে মিসাল শরীফটা হতো, চিন্তা ফিকিরের বিষয় যে ওনার একদম শেষ সময়, এই সময় তো মানুষের শরীর আসলে অনেক অসুস্থ থাকে, অনেক দুর্বল থাকে, ওই সময় ওনার ইত্তেবা করার খেয়াল ছুটে যায় না। এরপরে ইত্তেবা তো মানে শুধু যদি উনি বলতেন যে 3 কাপড়ে কাফন মোবারক পরানো আছে আমাকে এটা দিয়ে, ওইটা তো উনি বলছেনই, যেটা নাকি ওনার মানে মানুষ করবো ইন্তেকাল করবে, এটা তো আল্লাহ পাক নির্ধারণ করেন। ওটাতেও যদি ইত্তেবা হয় ওটাও ওনার ইচ্ছা, কত ওনারা মানে ইত্তেবা করার জন্য ব্যাকুল ছিলেন। কীভাবে ওনারা করতেন, প্রত্যেকটা বিষয় ধরে 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 ওনারা অনুসরণ করতেন। যে আমাদেরও এখান থেকে শিখতে হবে যে আসলে আমাদেরও এইভাবে অনুসরণ করতে হবে।